ফ্রি সেগমেন্টে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছেন তার নাম আরাফাত ইসলাম রাব্বি। তিনি বলছেন, আমাদের ক্রিকেটাররা কবে জবাবদিহিতার আওতায় আসবে, কবে নিজেদেরকে অন্য গ্রহের প্রাণী না ভেবে স্রেফ মানুষ ভাবতে শুরু করবে, আর কবে বাংলাদেশের ক্রিকেটারদের সেন্স অফ হিউমার জাগ্রত হবে। মানে আসলে উনি এটা কি মিন করেছেন আমি জানি না, মানে ট্রল নিতে পারবে হয়তো। আচ্ছা আমারও তাই মনে হচ্ছে যে ট্রল অনেক সময় অনেক অফেন্ডেড হয়ে যায়। ক্রিকেটারদের করা হয়, মানে প্রত্যেক সিরিজ শেষে হয়তো করা হয় না, কিন্তু বড় টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপের পর নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্ট থাকেই, মানে জবাবদিহিতা আনা হয়। আর জবাবদিহিতা বলতে আসলে উনি ঠিক কি জানতে চাচ্ছেন সেটা একটা প্রশ্ন বটে, তবে জবাবদিহিতা করা হয়। আর অন্য গ্রহের প্রাণী তো ক্রিকেটাররা ভাবেন না, তারা মানুষই ভাবেন, এই জন্যই তারা হারলে তাদেরও মন খারাপ হয়, তারাও কাঁদেন আসলে রাফি। নিঃসন্দেহে তাদের প্রেশারটা আসলে কোনো অংশে আমাদের চেয়ে কম নয়। অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা যতটুকু গিলটি ফিল করি বা আমাদের খারাপ লাগে, তাদের আরও বেশি খারাপ লাগে। আচ্ছা, আর মমিনুল হক আরিফ হোসেন নূর বলছেন, মমিনুলের পারফরমেন্স বাংলাদেশের জন্য চিন্তার কারণ কিনা? অবশ্যই চিন্তার কারণ, বাংলাদেশের একমাত্র টেস্ট স্পেশালিস্ট ব্যাটার, আক্ষেপ তো বটেই। আমি আশা করি দ্বিতীয় ইনিংসে তিনি বড় রানে ফিরবেন। নিঃসন্দেহে। পরের কমেন্টে যাব, আশিকুর রহমান। তিনি বলছেন, টেস্ট ক্রিকেটে 25 বছর পার করেও এখনও পর্যন্ত সমীহ করার মতো দল না হয়ে ওঠার পেছনে মূল কারণ কি? এছাড়া বর্তমান বাংলাদেশের ক্রিকেটে প্রাণ ফেরাতে কোন বিষয়ের উপর বর্তমান বোর্ড কাজ করছে? বোর্ড আসলে অনেক কিছুর উপরই কাজ করছে এবং ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কথাটা বর্তমান যিনি নতুন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল শুরু থেকেই বলছেন। তিনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, ঢাকার বাইরেও তিনি যাওয়া আসার মধ্যে আছেন। এবং যেটা তিনি শুরুতে বললেন, সমীহ করার মতো দল না হয়ে ওঠার কারণ আসলে ওই যে এমিল খানিক আগে শোতে বলছিল যে ক্রিকেট অবকাঠামোটা আমাদের অতটা এনরিচ না। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার দিকেও যদি তাকান, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেট পর্যন্ত অনেক বেশি এনরিচ, ফার্স্ট ক্লাস তো অবশ্যই আমাদের চেয়ে বেশি এনরিচ, তো সেই জায়গায় অনেক ঘাটতি আমাদের আছে। না তা তো বটে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্রিকেট প্রাণ ফেরাতে তিনি আবার কি করছেন, এমন একটা ব্যাপার তিনি জানতে চেয়েছেন। আমার মনে হচ্ছে যে ঠিক আছে সবকিছু, আর নতুন বোর্ড প্রেসিডেন্টের সময় কম, তিনি নিজেই কম সময় নিয়ে এসেছেন, তো তিনি বলেছেন টি20 খেলবেন, তো সেই টি20 ইনিংসটা টেস্ট ক্রিকেটের জন্য কি লাভে আসে, কি কাজে আসে সেটা দেখা যাবে। আর পরের কমেন্টটা করছেন নাহিম হোসেন, মাশরাফি তামিম সাকিবেরা বোর্ডে আসলে বাংলাদেশ ক্রিকেট উন্নত হবে বলে মনে করি, আপনারা কি মনে করেন? আমারও তাই মনে হয়, এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের দরকার। আর একটা কথা বা একটা আলোচনা উঠেছে কি, নতুন প্রেসিডেন্টের কাছে কিন্তু মুশফিকার মাহমুদুল্লাহ কোচ হতে চেয়েছেন বলে একটা আলাপ উঠেছে, তো তারা যদি আসে কোচিংয়ে, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য পাওনা হবে। আর আপনি প্রত্যেক দেশের ক্রিকেটে কিন্তু তাদের এক্স ক্রিকেটারদের কাজে লাগায়, তো বাংলাদেশ কেন কাজে লাগাবে না? আর আমাদের বড় তারকা তো তারাই। অ্যাবসলিউটলি। লাস্ট কমেন্ট আজকে যিনি করেছেন মানসিব রোহান, তিনি বলছেন, দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বিজয়কে টেস্টে আর কত সুযোগ দেওয়া হবে? দ্বিতীয় প্রশ্ন, নুরুল হাসান সোহানকে কেন দলে নেওয়া হচ্ছে না এত ভালো পারফরমেন্স করার পরেও? প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, এই টেস্ট তো সেকেন্ড ইনিংসটা বাকি আছে, সেখানে যদি ইমপ্রেসিভ কিছু এনামুল হক বিজয় করতে পারেন তাহলে নিশ্চয়ই পরবর্তী সুযোগ পাবেন, না হলে তার আসলে চিন্তার কারণ আছে। রাফি, আমার মনে হয় এটাই এনামুল হক বিজয়ের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইনিংস হতে যাচ্ছে। যদি তিনি ভালো না করতে পারেন, এটা অবশ্যই তার ভালো করা উচিত, অনেক কিছু জবাব দেওয়ার। আর নুরুল হাসান সোহানকে নিয়ে বলতে হয়, মানে প্রধান নির্বাচক লিপু যে ব্যাখ্যাটা দিয়েছেন যে স্কোয়াডে অনেক উইকেট বেশি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় নুরুল হাসান সোহান সম্প্রতি যে ক্রিকেটটা খেলছেন তাকে অবশ্যই নেওয়া উচিত ছিল। এমনকি সবশেষ যে প্রস্তুতি ম্যাচ খেলেছে দল ঘোষণার দিনে, সেদিনও তিনি 7-4 7 ছক্কায় 97 রান করেছেন। ডেফিনেটলি একটা সুযোগ ডিজার্ভ করেন নুরুল হাসান সোহান। আজকের দ্য ক্রিকেট শো এই পর্যন্তই। শনি সোমবার সপ্তাহে 3 দিন দ্য ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হয়ে যাই টি স্পোর্টসের পর্দায়। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.